আপুর প্রোফাইলটা অ্যাকচুয়ালি একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ আপু 2023-তে 2টা ভিসা রিজেকশন, যেটা অস্ট্রেলিয়াতেই ছিল। সো ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক ফর আস, বাট উই অ্যাকসেপ্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আমাদের অস্ট্রেলিয়ার অ্যানাদার ভিসা সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ক্লোজ আপু, হাফসা আপু জুলাই ইনটেকে 2025 সালের ভিসা গ্রান্ট করছে। এই যে তার ভিসা গ্রান্ট কপি। আপু, দিস ইজ ইউর ভিসা গ্রান্ট কপি। থ্যাংক ইউ সো মাচ। আপুর প্রোফাইলটা অ্যাকচুয়ালি একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ আপু 2023-তে 2টা ভিসা রিজেকশন, যেটা অস্ট্রেলিয়াতেই ছিল। সো ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক ফর আস, বাট উই অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ বিকজ অ্যাপ্লাইজন অলওয়েজ লাভ টু টেক চ্যালেঞ্জিং ওয়ার্ক। সো আপুর মুখ থেকেই শুনবো যে সে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং কত পার্সেন্ট স্কলারশিপ পেলো এবং অ্যাপ্লাইজনের সাথে তার ওভারঅল জার্নি কেমন ছিল। তো আপুর সাথে আগে পরিচিত হই। আপনার নাম এবং আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন এবং ডিটেলস। থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম হচ্ছে মুর্শিদা হাফসা। আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট মান্থ, ইন দ্য মান্থ অফ জুলাই। আর আমি যাচ্ছি হচ্ছে 30% স্কলারশিপ সহ। আর আমার জার্নি যদি বলি তাহলে ওয়ান্ডারফুল ছিল। আমার মানে MBBS কমপ্লিট করা হয়েছে ব্যাক ইন 2019। তারপর আমি আসলে একটা মিস্টেক করেছি। মিস্টেকটা হচ্ছে আমি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য 2বার ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করেছিলাম ব্যাক ইন 2023। বাট আনফর্চুনেটলি 2বারই রিজেক্ট হয়েছে ফর সাম রিজন। তারপর আমি অন অ্যান্ড অফ অনেক এজেন্সির সাথে আলাপ করেছি যে কী করা যায়, বাট সবাই আসলে খুব একটা এনকারেজ করছিল না, যেহেতু ট্যুরিস্ট ভিসা রিজেকশন, তাও আবার 1বার না 2বার। মানে লেট অ্যালোন অস্ট্রেলিয়া, অন্যান্য কান্ট্রিগুলোর জন্য আমাকে অনেক ডিমোটিভেট করতেছিল। তারপর আসলে আমার হাজব্যান্ডের থ্রু আমার অ্যাপ্লাইজনের সাথে আমার জার্নিটা শুরু, থ্যাঙ্কস টু হিম অ্যাজ ওয়েল। তো ও আমাকে মানে সব মেম্বারদের সাথে পরিচয় করায় দিল। অ্যান্ড মানে আমার মধ্যে যে ভয়টা, যে ফ্রাস্ট্রেশনটা ছিল যে আমি আসলেও কখনো যেতে পারবো কিনা অস্ট্রেলিয়ায়। তো এখানে একটু আমি ইন্টারাপ্ট করি। আপুর হাজব্যান্ড হচ্ছে উনিও কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, সো আমাদের থ্রুতেই ওনার প্রসেসটা করা হয়েছে। তো তারপরেই আর কি আপুকে মনে হয় ভাইয়া আমাকে ইন্ট্রোডিউস করাইছে আর কি আপনাদের সাথে। তো মানে আমার অনেকগুলা ইনসিকিউরিটিস ছিল, অনেকগুলা কোয়ারিজ ছিল যে আদৌ হবে কিনা, যেহেতু 2বার রিজেকশন, তার উপর অনেকগুলা এজেন্সির থেকে আমাকে ডিসকারেজ করা হয়েছে। তো আমি আসলেও মানে আমার টাইম অ্যান্ড মানি দুইটাই আসলে ইনভেস্ট করাটা ঠিক হবে কিনা। বাট মানে আমি বলবো যে ফ্রম দ্য ভেরি বিগিনিং উইথ দ্য ডকুমেন্টস অ্যান্ড অল, ডকুমেন্ট একদম ABC থেকে শুরু করে আপনার হচ্ছে কোন সাবজেক্টটা চুজ করলে আমার ফিউচারের জন্য ভালো, কোন ইউনিভার্সিটিটা চুজ করলে আমার ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়বে, ইচ অ্যান্ড এভরি ডিটেল ওনারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এবং আমার মনে হয় না আমি এর থেকে বেটার সার্ভিস কোথাও থেকে পেতে পারতাম, আলহামদুলিল্লাহ। মানে আমি ভিসা পেয়েছি বলে বলছি না, আমার মনে হয় ওভারঅল সার্ভিসে আসলে খুবই স্যাটিসফাইড, হয়তো আল্লাহ রিজিকে রেখেছেন এই জন্য হয়েছে। বাট ওভারঅল আই এম ভেরি গ্রেটফুল। তো আপু, অস্ট্রেলিয়াতে যেতে গেলে স্টুডেন্টরা যে প্রসেসটা সব থেকে বেশি ডিফিকাল্টিস ফেস করে সেটা হচ্ছে জিটি ক্লিয়ারেন্স। এটা আমার মনে হয় যেসব স্টুডেন্টরা অস্ট্রেলিয়া যেতে চায় সবাই জানে। তো জিটি ক্লিয়ারেন্সে অনেকগুলো ডকুমেন্টসের একটা ব্যাপার থাকে। তো অ্যাপ্লাইজনের থ্রুতে আপনার ডকুমেন্টেশনের যে ব্যাপারটা ছিল, এইখানে কি কোনো প্রকার হ্যাসেল কিংবা বুঝতে অসুবিধা কিংবা ডকুমেন্টস রেডি করতে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে, কিংবা আমরা কিভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছি সেটা যদি স্টুডেন্টদের সাথে শেয়ার করেন। আমি যতটুকু জানি জিটি ক্লিয়ারেন্সের ব্যাপারটা একটু নতুন, হয়তো 1-2 বছর আগে ওই জিনিসটা ছিল না, এবং আমার মনে হয় না অন্য কোনো কান্ট্রিতেও এটা নিয়ে খুব একটা ঝামেলা করে। বাট আমার যে এক্সপিরিয়েন্স ওই অনুযায়ী জিটি ক্লিয়ারেন্সটা খুবই ভাইটাল একটা স্টেপ। ইভেন ডকুমেন্টগুলো যদি ঠিক থাকেও, ডকুমেন্টগুলো প্রপারলি প্রেজেন্ট করা, বা কোথায় কোন ডকুমেন্টগুলো দিতে হবে, কখন দিতে হবে, কতটুকু ইনফরমেশান ওদেরকে দিতে হবে, সব কিছু আমার মনে হয় আপনারা যেভাবে হ্যান্ডেল করেছেন, আই ওয়াজ ভেরি লাকি যে আমার আপনাদের সাথে ইন্ট্রোডিউস হয়েছে। কারণ মানে অনেক সময় ডকুমেন্ট থাকে কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি কোন ডকুমেন্টটা সাবমিট করতে হবে, কোনটা ওরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। অনেক ডকুমেন্ট দেখা যায় যে হ্যাপাজার্ডলি, মানে আমি যখন অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি, ওরা আমাকে জাস্ট মানে হ্যান্ড ওভার করে দিয়েছে, হ্যাঁ আপনার এই ডকুমেন্টগুলো লাগতে পারে। বাট ওই ডকুমেন্টগুলো আমি কীভাবে কালেক্ট করতে পারি, কীভাবে সুন্দর করে ওইটাকে নোটারাইজ করে প্রেজেন্ট করা যায়, কীভাবে, মানে আমার মনে আমি লাইক বাসায় বসে অনেক সুন্দর একটা সার্ভিস পাইছি। ইভেন তো ওইটার জন্য যে ইন্টারভিউ, আমি এটা না বললেই না,
ইন্টারভিউটার জন্য প্রিপেয়ার করা এবং মানে একবার না আমার যতবার মনে হয়েছে আই এম নট ফুললি প্রিপেয়ার্ড। আপু মানে মানে আমার সাথে যে আপুর পরিচয় ছিল আর কি, আপু মানে ওনারা যাকে দিয়েছেন, আপু খুবই 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 ওয়ান্ডারফুলি আমাকে ট্রেন করেছেন। আমার মনে হয় আমি মানে আপুকে যতটা ডিস্টার্ব করেছি, কেউ আমাকে হয়তো এত কোয়েশ্চেন করলে আমি বিরক্ত হয়ে যেতাম, বাট আমার মনে হয় আমার মনে যত কোয়ারি ছিল, যত রকমের কোয়েশ্চেন ইন্টারভিউ থেকে করতে পারে সব কোয়েশ্চেন আপু খুবই সুন্দরভাবে বলেছেন, প্লাস আমাকে দিয়ে প্র্যাকটিস করেছেন আনটিল শি ইজ স্যাটিসফাইড অ্যান্ড আই এম স্যাটিসফাইড। সো আমার মনে হয় ওভারঅল এই জিনিসগুলো যদি সুন্দরভাবে ডকুমেন্ট প্রেজেন্ট করা যায় তখন ভিসাটা অনেকটাই সিকিওর হয়ে যায়। রাইট, তো এইটা তো আমাদের দিক থেকে অলওয়েজ থাকেই, বাট আপুর যে ব্যাপারটা ছিল এটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যেহেতু তার 2টা ভিসা রিজেকশন, তাও আবার অস্ট্রেলিয়াতে, এবং একই ইয়ার, রাইট, 2023-তে, মানে পরপর 2টা ভিসা রিজেকশন। বাট এগেন আমরা অ্যাপ্লাইজেন অলওয়েজ লাভ টু টেক চ্যালেঞ্জ, সো সেই চ্যালেঞ্জটা নেওয়ার পরে আমরা সাকসেস হইতে পারছি, এজন্য আমরাও অনেক বেশি এক্সাইটেড। আর আপু তো ডেফিনেটলি অনেক বেশি হ্যাপি যে সে তার ভিসা গ্রান্ট করতে পারছে, এবং ভাইয়া অস্ট্রেলিয়াতে আছে। আপু আসলে এই ভিসাটা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, যেহেতু ভাইয়া অস্ট্রেলিয়াতে থাকে, তো সে 2বার ট্রাইও করছিল ভিজিট ভিসায় যাওয়ার জন্য, বাট ফেল হওয়ার কারণে এইটাই তার লাস্ট অপশন ছিল। সো অ্যাপ্লাইজেন আপুর সেই বিশ্বাসটা রাখতে পারছে, এর জন্য আমাদের দিক থেকে আমরা অনেক বেশি স্যাটিসফাইড যে আমাদের ক্লায়েন্টকে আমরা সেই সার্ভিস দিতে পারছি। আপু, আমাদের কাছে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় তাদেরকে কীভাবে ইন্সপায়ার করবেন, কিংবা তারা কি সঠিক জায়গায় আসবে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি, কারণ এখন আসলে অনেক এজেন্সি আছে, তো মানে প্রথমেই যে কোয়ারিটা থাকে আসলে কোথায় যাব, সবাই তো সেম সার্ভিসই দিবে। এখন আমার ওপিনিয়ন যেটা, আপনারা যদি এরকম কেউ হন যে হ্যাঁ আপনারা বেসিক থেকে আসলে জানতে চান, বা বেসিক থেকে মনে করেন যে না আপনি একটা কাউকে ট্রাস্ট করে দিতে পারবেন, আপনার ডকুমেন্ট ওরাই আপনার থেকে চেয়ে নেবে যে মানে আপনার কি ডকুমেন্ট দেওয়া লাগবে। আর যদি মনে করেন যে না ঠিক আছে আপনি ডকুমেন্ট নিয়ে কনফিডেন্ট না, সেই ক্ষেত্রে ওরা এটাও হেল্প করবে যে আপনি ওই ডকুমেন্টটাকে কীভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। তো আমার মনে হয় এটা আমাদের মতো কান্ট্রিতে যারা আছে ম্যাক্সিমামেরই আসলে এটা নিয়ে একটু প্রবলেম থাকে, একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে ডকুমেন্ট আমার কাছে আছে কিন্তু আমি এটা কেমনে দিব। হ্যাঁ, সো আমার মনে হয় আপনারা হতাশ হবেন না আর কি। আমি সাকসেস হয়েছি বলে আমি বলছি না, বাট যদি টাইম অ্যান্ড মানি অন্য জায়গায় ওয়েস্ট করতে না চান তাহলে আপনারা একবার এখানে আসতে পারেন আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা আমাদের অফিস ডিরেক্ট ভিজিট করতে পারেন, অথবা নিচের দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা টেক্সট দিয়ে আমাদের কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।